চাকরি এবং ভাতা এক নয়। আমি আবারও বলছি, আপনারা যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, অনেক কোম্পানিতে বিনা পয়সায় চা কফি দেওয়া হয়, অনেক কোম্পানি এয়ার কন্ডিশনড হয়, চেয়ার টেবিল, খুব সুন্দর বসার জায়গা, কম্পিউটার, ঝাঁ চকচকে একটা সেট আপ, নরম আলো। এবার হঠাৎ করে যদি ম্যানেজমেন্ট একদিন বলতে শুরু করে, ভাই এই সমস্ত কিছু দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি গরমকালে, গরম কফি দিচ্ছি ঠান্ডাকালে, এসি আছে, চেয়ার আছে, টেবিল আছে, লেখার পেন দিচ্ছি, প্যাড দিচ্ছি, বিনা পয়সায় জলের বোতল দিচ্ছি, মাইনে লাগবে? এই পার্থক্যটা বাংলার মানুষকে বুঝতে হবে। আপনারা যারা উদ্বাহন নৃত্য করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিচ্ছেন বলে, বিশ্বাস করুন অন্য রাজ্য আমাদের দেখে হাসছে, অন্য রাজ্য আমাদের দেখে মুচকি হেসে এটা বলছে যে দূর, মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিচ্ছে তো কি হয়েছে? এই রাজ্যে 1500 টাকা দিচ্ছে, ওই রাজ্যে 5000 টাকা দিচ্ছে, বিহারে 10,000 টাকা দিচ্ছে। এগুলো কোনো ফ্যাক্টরই নয়। ফ্যাক্টরটা হচ্ছে আমার পকেটে 10,000 টাকা আমি পকেট মানি হিসাবে ব্যবহার করব না, আমি মোবাইল ফোন কেনার জন্য ব্যবহার করব না, আমি চালের বস্তা নেওয়ার জন্য ব্যবহার করব, সেটা আমার ব্যাপার। তুমি আমাকে বলো তুমি চাকরি কতগুলো দিচ্ছ আমার পরিবারে। সিঙ্গুরে আজকে যদি টাটার কারখানাটা হতো, ছোট ছেলেটা কারখানায় চাকরি করত, বড় ছেলেটা হয়তো টাটার যে লজিস্টিক সার্ভিস, বাস সার্ভিস, সেই বাস সার্ভিসে কাজ করত, বাচ্চা মেয়েটা পরিবারের সে হয়তো টাটা যে সিএসআর প্রজেক্টে সিঙ্গুর থেকে একটু এগিয়ে যে স্কুলটা বানিয়েছে সেখানে শিক্ষিকা হিসেবে কাজ করত। ওই ঘুগনি, কাশফুলের বালিশ মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বলেন না, ওই ঘুগনির একটা বিশাল বড় স্টল হয়তো বাড়ির বয়স্ক মহিলাটা দিতেন, আর বাড়ির যে পুরুষ সে হয়তো নিজে যে জমিটা কিনেছিলেন সেইটায় দালান করে একটা গেস্ট হাউস বানাতেন। এর জন্য ভাতা লাগে না, এর জন্য থট লাগে, যেটা পলিসিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেসকে পলিসি কথাটা বললেই তৃণমূল কংগ্রেস বলেছে তুমি এপাং ওপাং ঝপাং কবিতা লিখতে পারবে, আমি না হয় পলিসি জানি না, তুমি কি এপাং ওপাং ঝপাং জানো? মানে এরকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কথায় কথায় বলে দেওয়া হচ্ছে তোমরা ভাতা বিরোধী। না, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এরা কেউ ভাতা বিরোধী নয়। ভিন্ন ভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে চলছে লাডলি লক্ষ্মী যোজনা। কবে শুরু হয়েছে মধ্যপ্রদেশে? আজকে রূপশ্রীর নামে সেখানে 25,000, ওখানে 1,17,000। আপনি মানুষকে টাকা দিচ্ছেন, মহিলাদের টাকা দেওয়ার দরকার, টাকা দিচ্ছেন, কোনো অন্যায় ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমরা বলছিলাম যে এই টাকায় কিছু হয় না, তখন 1,500 টাকা কেন দিচ্ছে? মানে মেয়ে দিচ্ছে 1,500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3,000।